অমিতাভকে ঘৃণা করি এ কথা বলেছিলেন রেখা। কেন জানেন? রেখা আর অমিতাভ বচ্চনের জুটি বলিউডের একসময় ছিল রোমান্সের প্রতীক। তবে একটি বিশেষ দিনে তাদের জীবনে অন্য এক ইতিহাস তৈরি করেছিল। হাজার হাজার দর্শকের সামনে অমিতাভ বচ্চনকে উদ্দেশ্য করে রেখাকে বলতে হয়েছিল, তোমাকে ঘৃণা করি। যাকে তিনি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতেন, যার মুখোমুখি দাঁড়িয়ে এই কথা বলার যন্ত্রণা আজও ভোলেননি তিনি। আজও তিনি স্বীকার করেন এটা সেদিন ঠিক হয়নি। এ ব্যাপারে আলোচনা করতে হলে একটু পেছনের দিকে যেতে হয়। ঠিক কবে শুরু হয়েছিল রেখা অমিতাভের প্রেম কাহিনী? যার কোন একটা কথায় থমকে গিয়েছিল সব, জানেন? জাঞ্জিরের সাফল্যের পরেই অমিতাভ বচ্চন ৩রা জুন ১৯৭৩ সালে একটি গোপন অনুষ্ঠানে জয়াকে বিয়ে করেন, অর্থাৎ জয়া ভাদুরীকে বিয়ে করেন। তারপর রেখার সঙ্গে রূপলী পর্দায় প্রথম অভিনয় অমিতাভের। অমিতাভ বিবাহিত থাকাকালীনই দুজনের মধ্যে এক নতুন কেমিস্ট্রি তৈরি হতে থাকে। রিয়েল লাইফেও বলিউডের বহু প্রেম, বহু সম্পর্কের ভাঙা গড়ার সাক্ষী থাকে সাধারণ দর্শকরা। কিছু প্রেম পরিণতি পায়, কিছু পায় না। কখনো কখনো প্রেম বিয়ে পর্যন্ত পৌঁছালেও কয়েক বছর পর ভেঙে যায়। তবে বলিউডের অন্যতম চর্চিত প্রেম বলে যদি কিছু থেকে থাকে, তবে সেটা অবশ্যই রেখা এবং অমিতাভ বচ্চনের প্রেম। যদিও রেখা এ নিয়ে কথা বললেও অমিতাভ কোনো দিনও সর্বসমক্ষে একথা সরাসরি স্বীকার করেননি। দক্ষিণের সিনেমায় অভিনয় করে নিজের কেরিয়ার শুরু করেছিলেন রেখা। ধীরে ধীরে নিজের কর্মক্ষমতার জোরেই বলিউডে জায়গা তৈরি করে নেন রেখা। এরপর একের পর এক হিট সিনেমা। বলিউডে কান পাতলেই শোনা যায়, যখন তিনি অমিতাভের প্রেমে পড়েছিলেন তখন রেখা সিঁদুর এবং মঙ্গলসূত্র পরে তার বন্ধু তথা অভিনেত্রী নিতু সিংহের বিয়েতেও গিয়েছিলেন। সেই সময় অমিতাভের উপস্থিতিতে রেখার এইভাবে সিঁদুর পরা চূড়ান্ত গুঞ্জন তৈরি হয়েছিল। শোনা যায় সবার সামনেই কেঁদে ফেলেছিলেন জয়া বচ্চন। ১৯৭৬ সাল। অমিতাভ বচ্চন এবং রেখা অভিনয় করছেন তখন দো আনজানে সিনেমায়। দেখ, अब मुझे बोलने जा रहा हूं, बड़ी गंभीरता के साथ बोल रहा हूं। প্রথমবার একসাথে কাজ করলেন। বলিউডের বিভিন্ন গসিপ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী এ সময় থেকেই রেখা অমিতাভ পরস্পরকে ডেট করা শুরু করেছিলেন, নিভৃতে নির্জনে দেখা করতে শুরু করেছিলেন। এরপর গঙ্গা কি সৌগন্ধের সিনেমার সেটে লোকেরা তাদের রিল লাইফের রসায়ন দেখেই অনুমান করেছিলেন তাদের রিয়েল লাইফে নিশ্চয়ই কিছু চলছে। শোনা যায় এই সিনেমার সেটে এক সহ অভিনেতা রেখার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। সে সময় নাকি ভয়ঙ্কর রেগে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। এই ঘটনার পরেই তাদের প্রেমের গল্প সংবাদ শিরোনামে উঠে আসতে শুরু করে। তবে সে সময় অমিতাভ ও রেখা কখনোই তা প্রকাশ্যে স্বীকার করেননি। এরপর সিলসিলা সিনেমায় পরিচালক যশ চোপড়াই প্রথম বিষয়টি সকলের সামনে আনেন। পরে রেখা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমি কি চাই সেটা কেউ ভাবে না। আমি আসলে সেই অন্য মহিলা। জয়ের নাম উচ্চারণ না করে তাকে নিশানা করে বলেছিলেন যে একজন মানুষ কিভাবে কারো সঙ্গে একই ছাদের নিচে বসবাস করতে পারে যখন সে জানে যে সে অন্য একজনকে ভালোবাসে। এরপর রেখা এবং অমিতাভের এই সম্পর্কের খবর জয়া বচ্চনের কানে পৌঁছে গিয়েছিল। শোনা যায় একবার অমিতাভ বচ্চন তখন বাড়িতে ছিলেন না। রেখাকে নিজের বাড়িতে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন জয়া বচ্চন। রেখা ভেবেছিলেন জয়া বোধহয় তাঁকে খুব কটু কথা শোনাবে বা অপমান করবে, কিন্তু বাস্তবে সেরকম কিছুই ঘটেনি। বরং জয়া রেখার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিলেন। খুব যত্ন করে খাইয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখিয়েছিলেন রেখাকে। কিন্তু সব শেষে রেখা যখন ফিরে যাবেন, ঠিক তখনই সেই মোক্ষম বাক্য উচ্চারণ করেন জয়া। শোনা যায় জয়া নাকি সেদিন রেখাকে বলেছিলেন, আমি কখনো অমিতাভকে ছেড়ে যাব না।
জয়ের এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছিল যে রেখা কখনোই অমিতাভের সঙ্গে ঘর বাঁধতে পারবেন না। রেখা সেদিন বলেছিলেন, দিদি ভাই অর্থাৎ জয়া বচ্চন আসলে খুবই পরিণীত। আর কোনো মহিলার সঙ্গে আমার এতটা ভালো সম্পর্ক কোনো দিন গড়ে ওঠেনি। ওর মর্যাদাবোধ, ওর শক্তি ওনাকে একটা অন্য জায়গায় পৌঁছে দিয়েছে। মিডিয়ার গুজব গোটা ছবিটা নষ্ট করে দেওয়ার আগে আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। আমরা একই বিল্ডিংয়ে থাকতাম। উনি আমার দিদি ভাই, এখনো তাই রয়েছেন। হাজার কিছু হলেও বদলে যাব না। ঈশ্বরকে ধন্যবাদ এবং তার কাছে আমি আজও কৃতজ্ঞ। এর পরেও কেন অমিতাভকে ঘৃণা করি বলেছিলেন রেখা? ঘটনাটি ঘটেছিল যশ চোপড়ার সিনেমা সিলসিলার শুটিংয়ের সময়। এ ছবি বাস্তব জীবনের একটা ত্রিকোণ প্রেমের গল্পকে তুলে ধরেছিল, যেখানে অভিনয় করেছিলেন রেখা, অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন, সঞ্জীব কুমার। সিনেমার একটি দৃশ্যে রেখাকে অভিনয়ের উদ্দেশ্যে বলতে হয় তিনি তাকে ঘৃণা করেন, অর্থাৎ অমিতাভ বচ্চনকে ঘৃণা করেন। এই সংলাপ বলতে গিয়ে রেখা দ্বিধায় পড়ে যান। বাস্তব জীবনের গভীর আবেগ তার হৃদয়ের বাধা হয়ে দাঁড়িয়েছিল। রেখা সংলাপ বলতে রাজি ছিলেন না। বারবার দৃশ্যটি টেক দিতে অপারগতা প্রকাশ করেন। ঠিক তখনই সাহায্যের হাত বাড়ান অমিতাভ নিজে। তিনি হলিউডের অভিনেতা জেমস ডিনের একটি গল্প শোনান রেখাকে। ডিনও এমন এক আবেগঘন পরিস্থিতি পার করেছিলেন এবং নিজের মনের শক্তি দিয়ে তা অতিক্রম করেছিলেন। এই গল্প শুনে রেখা কিছুটা সাহস পান। পরিস্থিতি সামলে রেখা একটিকেই সংলাপটি নিখুঁতভাবে বলে ফেলেন। শট শেষ হওয়ার পর আবেগে ভেঙে পড়েন তিনি। সহ অভিনেতা অমিতাভকে জড়িয়ে ধরেন। শুটিং সেটে থাকা 15,000 দর্শক সেই মুহূর্তে গভীর আবেগের সাক্ষী ছিলেন। কেউ চোখের জল লুকোতে পারেননি। সিনেমার জন্য হলেও বাস্তব জীবনে ভালোবাসার কাছে এমন সংলাপ বলতে গিয়ে রেখার অভিজ্ঞতা আজও বলিউডের একটি চিরন্তন অধ্যায় হয়ে রয়ে গেছে। আসলে তিনি রিয়েল লাইফে অমিতাভকে ঘৃণা করি বা আমি তোমাকে ঘৃণা করি এই শব্দটি বললেও রিয়েল লাইফে তিনি অমিতাভকে ভালোবাসতেন, সম্মান করতেন। আমরা শ্রদ্ধা জানাই সেই প্রবাদ প্রতিম অভিনেত্রী রেখা দেবীকে। আজকের এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।